কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প। আবেদন করলেই পাবেন ৩,০০০ টাকা। ১৬ বছর থেকে ৫৯ বছরের বয়স হলেই সবাই পাবেন এই টাকা। কেন্দ্রের নতুন এই প্রকল্পে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন সকলেই। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা করা হলো। নতুন যে প্রকল্পের ঘোষণা করা হলো সেখানে প্রত্যেক জনগণকে, নারী পুরুষ ছোট বড় সকলকেই প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র সরকার। আবেদন জানালেই আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তবে কীভাবে আপনারা আবেদন জানাবেন সেটি বিস্তারিত পরবর্তীকালে আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। কেন্দ্র সরকারের নতুন যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেখানে আবেদন জানালেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এখানে ছোট বড় নারী পুরুষ সকলেই আবেদন জানালে উপযুক্ত হলে টাকা পেয়ে যাবেন। ১৬ বছর বয়স থেকে শুরু করে ৫৯ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এখানে আবেদন জানাতে পারেন। আবেদন জানালে টাকা পাবেন। এখানে শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে ছোট বড় নারী পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন এবং কেন্দ্র সরকারের এই প্রকল্পে সুবিধা উপভোগ করতে পারবেন। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে প্রায় ৪০ কোটি জনগণ এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তাই প্রত্যেকটি বাড়ি বাড়ি এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকেই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দারাও এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পটির নাম হচ্ছে ই শ্রম কার্ড প্রকল্প। ই শ্রম কার্ডের গুরুত্ব। আধার কার্ড যেমন ভারতবর্ষের একটি পরিচয়পত্র, ঠিক তেমনই ই শ্রম কার্ড হলো ভারতের অসংগঠিত ক্ষেত্রে একটি কর্মের পরিচয়পত্র। ই শ্রম কার্ড ছাড়া কেন্দ্র সরকারের অসংগঠিত ক্ষেত্রে কাজের সুবিধা পাওয়া যাবে না। কাজ করতে হলে অবশ্যই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। কেন্দ্র সরকারের এই কার্ড সকলেই বানাতে পারবেন। তাই সরকারি সুবিধা পেতে গেলে আপনাকে অবশ্যই এই কার্ড বানাতে হবে। কারা কারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে? ১. ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন জানাতে পারবেন। ২. এখানে ১৬ বছর থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। ৩. এখানে শিক্ষিত অশিক্ষিত সকলেই আবেদন করতে পারবেন। ৪. নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। ৫. কিন্তু যে সমস্ত কর্মীরা ভবিষ্যৎ নিধি, ইপিএফ ও ইএসআই সুবিধা উপভোগ করছেন তারা এই কার্ডে নথিভুক্ত করতে পারবেন না। আবেদন পদ্ধতি। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন জানালে অফিসিয়ালি ওয়েবসাইটটি এখানে দেওয়া হলো। এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। এরপর ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে ও বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ হলে আপনারা কার্ডটি পেয়ে যাবেন এবং পরবর্তীকালে এই কার্ডের সুবিধা উপভোগ আপনারা করতে পারবেন। এই কার্ড বানানো থাকলে, যার নামে এই কার্ড বানানো থাকবে, সে যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সে যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এই কার্ড বানানো থাকলে সেই ব্যক্তি যদি কখনো হঠাৎ করে মারা যান তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। এই কার্ড থাকলে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে মাসে মাসে। যাদের বয়স ৬০ বছর বা ৬০ বছরের বেশি তাদের এই কার্ড থাকলে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এই তথ্যগুলো কোথা থেকে পেলাম। আমি এগুলো সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহিত করেছি। আর এই ধরনের যদি আপনারা কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিক অল বাংলা। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে এই ধরনের কিংবা নতুন কোনো অ্যাপস পেতে হলে, আমি আপনাদের আবার বলে রাখি, আমি কিন্তু কোনো সময় কোনো অ্যাপ প্রমোট করি না।
কোনো আমার চ্যানেলে কোনো অ্যাপ প্রমোশনাল ভিডিও নেই, সবই এডুকেশনাল ভিডিও। তাই আমার কথার উপর নির্ভর করে আপনারা কোনো সময় কোনো অ্যাপ ডাউনলোড করবেন না বা কোথাও ইনভেস্ট করবেন না।